যে কলা কেনার আম কেনার ওখানে দাঁড়িয়েছে তখন রান্না হচ্ছে। ও বাবা জনি জনি ইয়েস। ও এখন এইভাবে কি করছো সকালবেলা? সকালবেলা ঘুম থেকে উঠে আরেকজন মেকআপ করছে। তোমাদেরকে মেকআপ করে দেখাচ্ছে আরেকজন, দেখতে পাচ্ছ কিভাবে মেকআপ করতে হয়? হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে? এইভাবে মেকআপ করতে হয়? কর দেখি, কর দেখি এইভাবে। মা এইভাবে নাকি মেকআপ করে? হাই ভগবান, মানে যা আমাকে করতে দেখেছে একেবারে হুবহু কপি পেস্ট মেরেছে। মেকআপ করছিস তুই? কোথায় যাবে মেকআপ করে? তোকে তো ঘরেই থাকতে হবে, তুই আর মেকআপ করে করবি কি? হ্যাঁ। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের 11টার কাছাকাছি। ঘুম থেকে উঠে আমার স্নান সমস্ত হয়ে গেছে। এখন যাবো পুজো দিতে। আজকে যেহেতু রয়েছে থার্সডে, তো বাবা অলরেডি কলকাতাতে চলে গেছে। এখন আমি দোকানে যাব। আজকে তোমাদের গবুদা দোকানে যাইনি, দোকান থেকে তোমাদের গবুদাকে খালাস করে দেওয়া হয়েছে, মানে ওনাকে রেস্ট দেওয়া হচ্ছে। তো দোকানে যে রয়েছে, আমি গেলে সে বাড়িতে যাবে। তো এখন চলো দোকানের জন্য রেডি হতে হবে, রিকিগোলকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, তারপর সমস্ত অ্যাডজাস্ট করে রান্না দিদিকে রান্নাবান্না বোঝানো হয়ে গেছে। তো চলো চটপট করে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে রান্নাঘরে কি কি রান্নাবান্না হচ্ছে। সবাই কিন্তু চ্যানেলটিকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও। সকালবেলা আজকে ঘুম ভেঙে গেছে খুন্তির খুটকাট আওয়াজে। দৌড়ে রান্নাঘরে গিয়ে দেখি আরে আমার এখানে তো কোনো রান্না বান্না হচ্ছে না, কারণ রান্না দিদি দেখতেই পাচ্ছ সবজি টবজি কাটছে। ও পাশে তাকিয়ে দেখি ওরে বাপরে বাপ, গোবিন্দ মহারাজ কোমরে হাত দিয়ে ও রান্নাঘরে দাঁড়িয়ে আছে, কি রান্না বান্না করবে বুঝে উঠতে পারছে না। অ্যাকচুয়ালি একাদশী গেছে, এখন তো খিদে পাবেই, কিছু করার নেই। ওর কিন্তু খেতে প্রচুর ইচ্ছে হয়, যেহেতু জিম করে, তারপর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তো করতেই আছে, কিন্তু আলিশির চোটে করে না। আর স্বাভাবিকই, বাড়িতে যদি ওর বউ না থাকে বা করে দেওয়ার লোক না থাকে, প্যারা ছেলের দ্বারা কিন্তু রান্নাবান্নাটা হয় না, ওই ডাল ভাত চচ্চড়িই হয়। ভগবানের কাছে তো সবসময় প্রার্থনা করি গোবিন্দর একটা ভালো বউ আসুক, যে ওকে রান্না বান্না করে দেখে শুনে রাখবে, যেমনটি আমি গোপুচন্দ্রের সাথে করার চেষ্টা করি। এটাই নয় যে বাড়ির বউ মানে রান্না বান্না করবে, রাঁধুনি হয়ে যাবে। অবশ্যই তার বরকে ভালোবেসে রান্না বান্না করবে। আমি কি এসেছিলাম না, আমাকে নিয়েছিল রান্না বান্না করতে। আমি ভালোবেসে সবাইকে নিয়ে একসাথে থাকার জন্য রান্না বান্না করি। তার ভালোটা দেখার দায়িত্ব যেমন আমার ভালোটা দেখার দায়িত্ব আমার বরের। তো সেরকমই একজন আন্ডারস্ট্যান্ডিং বউ দরকার। তো এপাশে এসে দেখি মা ও এখনো কিছু রান্না বান্না করেনি। না না না, এই যে দেখতে পাচ্ছ তরকার ডাল রান্না করেছে, এটাই মনে হয় খাবে। আজকে আমাকে বলছে বৌদি ধোকলা রান্না করেছি, তোমাকে দেবো। দেখো এদের অবস্থা, এখানে রান্না বান্না হচ্ছে আর এর কোলে উঠে গেছে। এই তোর কি অবস্থা? তোর এখানে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে? এখানে হলে কালকে হাতে বাঁধাকপির পকোড়া খেয়েছিলাম, সেগুলো দেখে বলছে কি চিচিং। আর এটা হলো আমাদের গপুদার ব্রেড, এখন ওটাকে শেখা হবে। আর আয়, তোর দুধ হয়ে গেছে, আয়। এই যে দুধগুলো রেখে গেছে, এটা হলো গপুর দুধ। নাম নাম, ও কি করছে দেখো। এই টাকা, এই দেখ টাকা, কি হচ্ছে? এটা কি রান্না হচ্ছে? চিচিং নয়, এটা চিকেন নয়, এটা বাঁধাকপি। ভাবছে চিচিং, চিকেন পকোড়া, ভাবছে চিকেন পকোড়া। না সকালবেলা এখন দুধু খাওয়ার টাইমে ওনা চিকেন পকোড়া দাও। ও বাবা, রাগ হয়েছে, রাগ হয়েছে। দুধ খাবে না, ওটা তো ভালো জিনিস, খাও না না। পরে হইতে পারছে 12টা, ফোনের পর ফোন শুরু হয়ে গেছে দুবার। যাক এখন তো রিকিগোলকে স্নান করাবো, স্নান করে ওকে রেখে বেরিয়ে যাবো। আমার আর কোনো কাজ নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, ভাত। সবাইকে গুড মর্নিং বলে দাও। কি বলবে? কি বলছে? কি বলছে বলো মা, আগে বলো। গুমি, গুড মর্নিং। সবাইকে নমস্কার করো। এ কি নমস্কার? বোথ হ্যান্ডে নমস্কার কিভাবে শিখিয়েছি মামা? বোথ হ্যান্ডে নমস্কার করো তো। ওই দেখো সবাইকে করো তো বোথ হ্যান্ড, বোথ হ্যান্ড, বোথ হ্যান্ড। খেয়েছো সকালে খাবার খেয়েছো? ব্রেকফাস্টের থালা কই? আর কে দিয়ে আসবে? এখন এইভাবে দুধ খাচ্ছে, পাখার নিচে গিয়ে খেতে বলছি। আজকে বান্টি ছাড়তে এসেছে, আজকে তোমাদের গপুদা লাগছে বেরিয়ে যাবে। বান্টি সেটি ছেড়ে দিয়ে গেছে। এই কাঠের ফুলটা কিন্তু ভীষণই বিপজ্জনক, কিছু করার নেই। আজকে একটা যদি আমি যেতে যাই তাতে খরচও বেশি আর টাইমটাও অনেকখানি যাবে। আর এখান থেকে একটু করে হেঁটে দোকানে যেতে কোনো ব্যাপার নেই। কাঠের ফুলটা কিন্তু সারিয়ে দিলে হয়ে যায়। সারানোর নামে খবর নেই, স্কুল টাইমে কত বাচ্চা কাচ্চা যাচ্ছে। না দেখো
রেখে দাও রেখে দাও। ঘড়িতে বাজছে এখন তোমাদের কয়টা? 2:05। লিটিল গোলকে ফোন করব, ফোন করে খবর নিতে হবে যে কি করছে। আমি আর আসার পর থেকে ফোন করিনি সাহস করে, কারণ আজকে যেহেতু রান্নাবান্না কিচ্ছু হয় না। আমি যখন এসেছি তখন রান্না দিদি কোনো রান্নাবান্না হয়নি, সবে মাছগুলো বরফ টরফ কাটানোর জন্য রেখেছে। আজকে গোবিন্দর ওই পাশে অনেকগুলো কাজ ছিল, সেগুলো করে টোরে এসছে। মা আসবে, আসলে বান্টিকে ফোন করবো, আন্টি এসে আবার আমাকে কাঠি ফুল থেকে নিয়ে। ঠিক 2:30 বাজতে না বাজতেই মা দোকানে চলে আসে। জানে তোমাদের লিটিল গোলকে রান্না দিদির কাছে রেখে এসেছি, কি যেন রান্নাবান্না করে নিয়ে এসছে বাড়িতে। চলো সারপ্রাইজ তোমাদেরকে দেখাবো। আর এখানে এসে দেখতেই পাচ্ছ দোকানে প্রচুর ভিড় হয়ে গেছে। আমার জানো তো মাকে নিয়ে ভীষণ গর্ব হয়, মানে মায়েরা তো মেয়েদের নিয়ে গর্ব করে, আমি আমার মাকে নিয়ে গর্ব করি। অ্যাকচুয়ালি যখন আমি দোকানে করতাম, মানে একদম প্র্যাকটিক্যালি সবসময় আসতাম, তখন দোকানে কোথায় কী ছিল মোটামুটি জানতাম, আর মা আমার কাছ থেকে শুনতো। আর এখন পুরো উল্টো হয়ে গেছে, মা কোথায় কি মাল আছে সব জানে, আমি মার কাছ থেকে। বান্টি চলে এসছে, মানে ফোন করা মাত্রই চলে এসছে, বলেছি যে বৃষ্টি না পড়লে চলে আসো। যা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এতে কী হয় বলো তো, এই বৃষ্টির জল মাথায় পড়েছে যেই কালকে, মানে রাতের থেকে দেখছি কি নাকটা বন্ধ বন্ধ। আমার ঠান্ডা লাগা মানে পুরো যাবে সব সহ। এই মার ঠান্ডা লাগলে যেমন, মার একটু ঠান্ডা লাগার রোগ রয়েছে আমার মতনই, তো লিটিল গোল্ডে ঠান্ডা লাগবে। গোপালের ঠান্ডা লাগলে, মানে ওর বাবার ঠান্ডা লাগলে, সেখান থেকে লিটিল গোল্ডে ঠান্ডা লাগবে। সবে সবে সুস্থ করেছি কোনো অ্যান্টিবায়োটিক ছাড়া। কত ক্যালি ভাবো তো আমার। হ্যাঁ, এই হলো রাস্তার অবস্থায়, দেখো এইরকম জল কাদা, যেতে টাইম লাগে না। ওরা তো একটা স্কুটি চালিয়ে নিয়ে দৌড়ে চলে আসে। দেখো অবস্থাটা কাঠের ফুলের, পুরো পচা ধচা এখান থেকে, কোনো আর বাকি নেই। আর ওই হলো ড্রেনের জল, আমাদের নিউ ব্যারাকপুরের নিষ্কাশিত জল। ভেবেছিলাম একটু বাজারে যাব, বাজার থেকে সবজি টবজি সব শেষ হয়ে গেছে। তা এখন যা বাইরে বৃষ্টি হচ্ছে, না আম সবজি কিছুই কিনতে পারবো না। এখন আর কি করবো, পড়েই চলে যায়, এটাই ভালো হবে আমার জন্য। অবস্থা ওনার অন্যা হয়েছে, আর দিদি এসে বলছে কি যা খুশি করছে আমার সাথে। অত্যাচার করে খেয়েছে দিদুকে। কেন কেন তুমি কথা শোনোনি কেন? দুষ্টু বাচ্চা, ওটা নাকি ওর অন্যা। দাও বাবা, আমার মোবাইলটা নিয়ে হ্যালো হ্যালো, ওর কোন বয়ফ্রেন্ডকে ফোন করছিস? হ্যাঁ দিয়ে দাও, দিদির ব্লাউজ দিয়ে দাও। কি হচ্ছে? কার সাথে কথা বলবি ফোনে? বলো বলো। তোমাদের লিটিল গোলকে এখন এখানটায় নিয়েছি, আর তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাবো। আমার দেওর আমাকে উপহার দিয়েছে, কি কি আজকে জানি না, দাঁড়াও খুলবো আর তোমাদেরকে দেখাবো। আজকে লিটিল গোলকে স্নান করাচ্ছি, তখন এসে বলছে যে বৌদি এই দুটো জিনিস তোমার, এই যে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমাদের লিটিল গোল খুলে ফেলেছে, বুঝতেই পারছো এটা লিপস্টিক রয়েছে, ওনার ঘষাঘষি চালু হয়ে গেছে। এটা গোবিন্দ নিয়েছে, এই লিপস্টিক, আর এটা হলো আইলাইনার। তো এই দুটো ও গিফট দিয়েছে আমাকে। ব্লগে যে খালি বলছি না আমার আইলাইনার চুরি হয়ে গেছে, লিপস্টিক চুরি হয়ে গেছে, গোবিন্দ দিয়েছে। আর তোমাদেরকে আরেকটা কথা আমি বলতে চাই, দেখো এই জিনিস দুটো পেয়ে আমি এবং লিটিল গোল্ড দুজনেই কিন্তু ভীষণ খুশি। আর তোমরা যদি বাড়ির বউদের খুশি করো বা বাড়ির মেয়েদের বিশেষ করে খুশি করতে পারো, তাহলে তোমাদের যারা পুরুষরা রয়েছে, শুক্র ডাউন যেসব পুরুষদের থাকে, তারা কিন্তু জীবনে কোনো সময় সাকসেসফুল হতে পারে না। সাকসেস জাস্ট এরকম আসবে মুখের কাছে, ব্যাস চাই করে বেরিয়ে চলে যাবে। তো সেই রকম টাইপের সাকসেস যদি তোমরা ধরতে চাও, তাহলে তোমাদের বাড়ির যারা মেয়েরা রয়েছে, বউরা রয়েছে, মা রয়েছে, মানে বিশেষ করে মহিলা, পার্টিকুলার মহিলাদের, সে তোমার বাড়ির হাউসমেটও হতে পারে, তাদেরকে যদি তোমরা খুশি করতে পারো, তাহলে শুক্র তাগড়া স্ট্রং হবে, যেটা তোমাদের গোপুদার পুরো ডাউন। হ্যাঁ, এটা কোথায় লাগাবি, কিভাবে লাগাবি দেখা, কিভাবে লাগাবি? এই নেই এই তো হ্যাঁ দেখা কিভাবে লাগাবি। এই না মুখ, হ্যাঁ এটা নাকি ওর মুখ, এই না মুখ। এবার নিয়ে কি হবে, কি হবে, কি দেখা একটু কিভাবে লাগাবে। এটা কি মা, এটা কি? এটা নাকি লিপিস। আর মেকআপের জিনিস কোনগুলো, এগুলোকে কি বলে? ওই দেখো আমি একটু হাতে দাগিয়েছি, পুরো বল্টু ঘন্ট উড়িয়ে দিলে। যে আমি একটু হাতে অ্যাপ্লাই করে দেখেছি যে কালারটা কেমন, আর এই দেখো ওর হাতে কি করলো, পুরো মানে খাবলা খানিক ধরে লিপস্টিকটার এখানটা থেকে উড়িয়ে দিল। ময়না এটা কি টাইপের ব্যবহার? এই যে এবার ওইটুকু ঠোঁটে মাখো, ওইটুকুই ঠোঁটে মাখো, আর দেবো না আমি। লিপস্টিক না পরানো পর্যন্ত ও আমাকে থাকতে দেবে না। তোমরা কেউ খারাপভাবে নিও না, ওর কাকা এই লিপস্টিকটা দিয়েছে বলে ওর একটু শখ, ঠোঁটটা একটু রাঙাবে আমার মতন করে। দেখো মুখটা দেখো কি করছে, ওই দেখো ওই আয়নার ভেতর নিজেকেও দেখছে। তো একটু পরাই, টাকাই দিয়েছে বলে কথা। পরেছো লিপস্টিক পরেছো, কি অবস্থা সোনা আমার ময়না, লিপস্টিক পরেছে হাতে, কি লিপস লেগে আছে? ঠিক আছে কোনো সমস্যা নেই।
হাই করছো তুমি সবাইকে? বাহ। আচ্ছা তুমি একটা নতুন ছড়া শিখেছো না, জনি জনি ইয়েস। ও বাবা, ও বাবা, কি সুন্দর, দেখেছো? এটা নতুন ছড়া শিখিয়েছি। আর যেগুলো, হ্যাঁ ওইটা হলো আই লাইনার। আই লাইনার বলো তো। আই লাই নো, আই লাইনার। আচ্ছা ওইটা বলো তো, জনি জনি ইয়েস। আচ্ছা হাঁটি হাঁটি, হাঁটি হাঁটি। আর না, ইটিং সুগার পরে বলো। ইটিং, ইটিং তোমায় বলতে হবে না। আচ্ছা হাঁটি হাঁটি, তাই তাই। আর মামাটা কি উড়ে গেল নাকি? মামা চলে যায়। আচ্ছা ও বাবা, আতা গাছে তোতা, আতা গাছে তোতা। মনা আতা গাছে তোতা, মনা আতা গাছে তোতা। হ্যাঁ পাখি, পাখি। হ্যাঁ ভেরি গুড। মানে এইটুকু টাইম থাকি না ওকে ছাড়া, আমার মনে হয় কি কতক্ষণে ওর কাছে আসবো, এসে মানে ওর সাথে এরকম কাডেল করব, ওর সাথে এরকম চটকাচটকি করব, ওকে ডিস্টার্ব করবো, কাঁদবে, এগুলো দেখার। আর যখন সাথে থাকে তখন কোনো সময় মনে হয় না একটু কোলে নিই, সবসময় মনে হয় এই তুই এক জায়গায় বস, আমি আমার কাজগুলো করি, কাজগুলো করি। দূরে গেলে বোঝা যায় যে কতটা ভালোবাসা ওর প্রতি। মনা ওকে তুই, ও বাবা, বলার আগে তুমি কি করেছো? গলা জড়িয়ে ধরেছো আমার? ও আমার সোনা মা, একটা উমা দিয়ে দাও তাহলে। শোনা শোনা, একটা শর্টসের ভিডিও। এখানে মা পাঠিয়েছে এই যে চুনো মাছের ঝাল, আর এখানটা পাঠিয়েছে লতি। লতি তো মনে হচ্ছে, লতি না হলে হ্যাঁ লতি। কালকে ওই যে লিটিল গোলকে নিয়ে যখন যে কলা কেনার, আম কেনার ওখানে দাঁড়িয়েছিলাম, তখনই লতি দেখে ভাবছিলাম যে লতি খায় না অনেকদিন। তো মা দেখে আজকে রান্না করে নিয়ে এসছে। আর এখানে রান্না দিদি আজকে রান্না করেছে, এগুলো হচ্ছে কলই মাছ বেগুন দিয়ে। আচ্ছা এখানে রয়েছে তোমাদের চিংড়ি মাছ কচু দিয়ে, আর এটা হচ্ছে তোমাদের পটল আর আলু ভাজা। তো আজকে এই সবই রান্না হচ্ছে, এখান থেকে যে কোনো একটা রেখে দেবো, কোনটা রাখবো তাই ভাবছি। হ্যাঁ বলো কি হচ্ছে? টুকি, ওই দেখো টুকি করো, টুকি করো, টুকি। তো ঘড়িতে এখন প্রায় তোমাদের বাজছে 8:10 আর 8:05। এখন তোমাদের লিটিল গোল্ডের সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন একটু ভেবেছিলাম বাজারে যাবো, বাট এত পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কিন্তু না গেলেই নয়। কিছু সবজি আনতে হবে, একটু ম্যাঙ্গো কিনতে হবে, লিটিল গোল্ড রাতের বেলা একটু আম খেতে চাই। তো এগুলো কেনার জন্য এখন একটু বেরোবো। যা জামা কাপড় পরা আছে তাই পরে আমি একটু ড্রেসটা চেঞ্জ করবো, পরে বেরোবো। তোমাদের গপুদের মতো ধোকলা নিয়ে এসেছিলাম, আমি লিটিল গোল্ডকে খাচ্ছিলাম বলে আর ভিডিও করতে পারিনি, আমাকে খাইয়ে দাইয়ে দিয়ে গেছে হাতে করে। হ্যাঁ কি মা, কি দেবো মুখে, কি দেবো মুখে? মিষ্টি। বাবা সব মিষ্টি আমায় দিয়ে দিল। ওর বাবাকে জিজ্ঞাসা করছি যে কোন দোকান থেকে এনেছে, বলেছে মিষ্টির দোকান। ও সেইটা কানে মানে ক্যাচ করেছে যে মিষ্টি, বাবা আমাকে মিষ্টি খাইয়েছে। মিষ্টি তো নয়, আলটিমেটলি আমাকে খাইয়েছে ধোকলা, ধোকা দেওয়ার জন্য। তার জন্য কি হবে এখন? জামা দেবো। জামা পরে কি হবে? আম কিনতে যাবি জামা পরে? ইস শুনতে পাচ্ছ, অনেকে জামা কাপড় পরে আম কিনতে যাবে। তুমি আম খাবে, ম্যাঙ্গো খাবে? বাবা দেবো দেবো, জামা দেবো। তো আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আর তোমাদের লিটিল গোল্ড, ওই গোবিন্দ আমাকে যে লিপস্টিকটা দিয়েছে, দেয়ার থেকে ওর নজর, ওই লিপস্টিকটা পরবে, আইলাইনারটা পরবে, কি আছে খুলে দাও। ওই দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ? ওই দেখো বসে বসে কোনায় এখনো সেই লিপস্টিকটাকে লাগিয়ে যাওয়ার চেষ্টা করছে। না তোমার চারটে হয়তো বলতে হবে না, তুমি কি এটা টেনে নিতে পারবে আমার হাত থেকে? এটা তো পারবে না, তাহলে আর কি হবে বলো? কোথায় এসছি আমরা? কোথায় এসছি বলো? আম নিতে এসছি, ম্যাঙ্গো। বাড়ি গিয়ে খাবে তুমি? বাইরে বৃষ্টির ভেতর আমি সবজি বেঁধে গেছে নাকি না, আর ভাগ্যিস বান্টিকে পেয়েছি। না করো তাড়াতাড়ি করো, আমার হয়ে গেছে। বাবা একদিকে এই যে মোবাইলে দেখছে, দেখতে পাচ্ছ? আর এই যে মেয়ের হাতে একদিকে, দেখতে পাচ্ছ? ওর বাবা যাতে ওর সাথে বকবক করতে না হয় তার জন্য মেয়েটার হাতে মোবাইলটাকে তুলে দিয়েছে, আর মেয়েটাও সেই রকম আছে। বৃষ্টিতে ভিজে মা আর মেয়ে মিলে যে আম নিয়ে এসেছি, আম কেনাটা সার্থক হয়েছে। অ্যাকচুয়ালি কি বলো তো, বাড়িতে গোপাল, গোবিন্দ, লিটিল গোল্ড সবাই আম খেতে ভালোবাসে, ইভেন আমিও। তো আম কিনতে আমার ভীষণ ভালো লাগে। আর এখন দেখতে পাচ্ছ তোমাদের লিটিল গোল্ড একা হাতে কিভাবে হাতে পায়ে মুখে জামায় লাগিয়ে আম খাচ্ছে। আমি কিন্তু ওকে বাধা দিই না বা বকা দিই না, কেন বলো তো? ও কিন্তু এইভাবেই শিখবে নিজে হাতে খাওয়া। আর ওর ভীষণ ইচ্ছা যে আমাদের সাথে একা একা খাবে, একা একা পড়বে। মানে যেটা আমি করি বা ওর বাবাকে করতে দেখে ও ভাবে কি ওটা ওকেও করতে হবে। এই যে মানে ওর
লিটিল গোলকে খাওয়ানো হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি, আর আমার বর গোপাল সেও ঘুমাচ্ছে, আর আমার আরাধ্য গোপাল তাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন 1 বোতল জল ভরবো আর ঘরে যাবো শোয়ার জন্য। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করিও। খুব বড় একটা অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে এখন করব, তার জন্য মানে ঘুম আসছে না যতক্ষণ না বলে গুড নাইট বলতে পারছি। সেটা হলো গিয়ে তোমরা তো সবাই জানো আমার গোল্ড প্লে বাটন চলে এসছে, আর সিলভার প্লে বাটনও প্রায় 1 বছর হয়ে গেছে এসছে। মানে আজ সেলিব্রেশন করব, কাল সেলিব্রেট করব, এই করতে করতে করা হয়নি সামহাও। যাই হোক, তো এখন সেই হাই টাইম দুটোকেই একসাথে ওপেন করবো, আর একসাথে আমার যত ভালোবাসার লোকজন আছে সবাইকে একসাথে নিয়ে সেলিব্রেট করবে, কারণ আমার একার হাতে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব নয়। তো আমার বর দেখি কি বলে, তোমাদের গোপুদা কাদেরকে কিভাবে কতটুকু করতে বলে, তো সেটুকুই করব। আর সবাইকে থ্যাংক ইউ যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো। সবাইকে তো আমি ডেকে নেমন্তন্ন করে খাওয়াতে পারবো না, সেটা আমার মানে কি বলতো হাতের বাইরে, আমি চাইলেও পারবো না, চাইলেও আমার পক্ষে পসিবল নয়। তো সবাই যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা যখন এই ব্লগটা দেখবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। তো কালকে ব্লগটা আরও ফাটাফাটি আরও মজাদার হবে, কারণ অনেক প্রস্তুতি নেওয়ার রয়েছে। সেটা হলো সানডে সেলিব্রেট করা হবে, এই সানডে বাবারও অফ রয়েছে, সবাই বাড়িতে থাকবে, তোমাদের গোপুদারও অফ ডে। তো হোপফুলি পরবর্তী ব্লগগুলো আরও ফাটাফাটি আরও মজাদার হবে, তার জন্য সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সিন দ্য নেক্সট ব্লগ, ঠিক আছে, বাই বাই।